হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। জানো তো, এই যে দেখো মা রেডি হয়ে গেছে। মা রেডি হয়েছে বলতে এই শাড়িটা এত সুন্দর লাগছে, মানে এটা সবে কিন্তু আজকেই মা নতুন পুরো একবারে পাটটা ভেঙে এটা পরলো। আসলে মামা বাড়ি যাবে সেই কারণে। আর বাবা দেখো স্নান টান করে চলে এসছে, বাবাও এবার রেডি হবে। মা বাবা তো রেডি হয়ে গেল, মামা বাড়ি যাবে, আমি আর বোন একা বাড়িতে থাকবো। মানে বোনও যাওয়ার কথা ছিল, কিন্তু বোন যাবে না, ওর ইচ্ছা হচ্ছে না, তাইও যাবে না। তো আমরা দুজন বাড়িতে থাকবো আজকে সারাদিন। সারাদিনটা কী করবো দেখা যায়, তবে দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর মারা চলে আসবে রাতে, মানে একটু রাত হবে কিন্তু চলে আসবে। তাই জন্য আমরা সারাদিন একাই দুজন বাড়িতে থাকবো আজকে। রান্না বান্না সব একাই করবো। এই যে দেখো মা আর বাবা রেডি পুরো, আর বাইরে জিনিসপত্রগুলো মেলা আছে। মা আমাকে বলতে বলতে যাচ্ছিলো যে সবগুলো সুন্দরভাবে গুড়িয়ে নিবি। তো মা বাবাকে টাটা করলাম। এই যে এখন বাপের বাড়ি যাচ্ছে ঘুরতে। মায়েরা তো চলে গেছে, আর আমি না এদিকে মানে দেখতেই পাচ্ছ ঘেমে গেছি পুরো। কারণ এই যে দেখো সমস্ত জামা কাপড়গুলো পুরো একেবারে রোদে দিয়ে দিয়েছি, ধুয়ে টুয়ে। মানে বাবারই বেশিরভাগ জামা কাপড়, আর আমার দুটো জামা ছিল যেগুলো হচ্ছে কলেজে পরে যাওয়ার জন্য। সেগুলো তো পরে যাই, দেখেছো তো। সেগুলোই আবার কাল থেকে কলেজ, সোমবার না, সেই কারণে। আর আজকে ভাবছিলাম দুই বোন খাবো। আর বাবা বলছিল যদি মানে চিকেন করি তাহলে আমাদেরকে গিয়ে নিয়ে আসতে বলছিল। যদি করি তারপরে আমরা ভাবছিলাম যে এত রোদে যেতে ভালো লাগছে না, এমনি কিছু একটা রান্না করে নেবো, কারণ ডিম কিছু একটা করে নেবো, হয়ে যাবে। তারপরে পিসি বললো, কারণ কোনো বাড়ি এমন হয় না যে বাবারা সবাই চলে গেছে আর আমরা একা রান্না করে খেয়েছি। প্রত্যেক বাড়ি বাবা মা যদি কোথাও যায় পিসি বাড়িতে আমরা খাই, কারণ রান্না করার আগেই বৌদি বা পিসি বলে দেয় যে এখানেই খাবি আর রান্না করার দরকার নেই। তো এবারে সেমই হলো। তো পিসি বললো যে এখানে খেয়ে নিবি, তো সেই কারণে ওখানেই খাবো। পিসি আমাকে দুবার ধরে জিজ্ঞাসা করলো কী খাবি, কী রান্না করবো। আমি বলছি তুমি যেটা করবে আমি সেটাই খেয়ে নেবো, কোনো অতই নেই। তো কী করে মাছ টাছ কিছুটা হবে, কারণ আজকে দাদা বৌদিও কোথায় একটা যাবে, সেই কারণে। তো কী কী রান্না হবে তোমাদেরকে দেখাবো। আর দেখতেই পাচ্ছ আমি এখন জামা টামাগুলো যেহেতু ধুয়েছি, তো গরম লাগছে। আজকে ভীষণ রোদ হয়েছে, এই কদিন এত গরম হচ্ছে কি বলবো। আসলে ওই কয়েকদিনে এত বৃষ্টি হয়েছে না, সেই কারণে। তো এখন আমি স্নান করে পুজোটা করবো, পুজোটা করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কেমন? তারপরে যে দেখো স্নান টান করে একবারে পুজো টুজো করে না এই কেকটা খেয়েছিলাম। বোন হচ্ছে ওর জন্য ক্রিম রুটি কিনেছিল, ও ওটা খেয়েছে। আমি বলেছিলাম আমার জন্য কেক কিনতে, তো আমার জন্য ও কেক কিনেছিল। তো সেটা খাওয়ার পর পিসি বাড়িতে গেছিলাম একটুখানি, কারণ পিসি বাড়িতে খাবো মানে তো এই নয় যে পিসি সব কিছু রান্না করবে। আজকে আমার দাদা বৌদিও তো নেই, তোমাদের বললাম, সেই কারণে আমিও একটু গেলাম যদি একটু হেল্প করতে পারি। তো গিয়ে দেখি পিসির অলরেডি সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আমিও এদিকে মানে অনেক কিছু কাজ বাজ একটুখানি করছিলাম, বা তোমরা তো দেখেইছো, বলেছি যে জামা কাপড়টা পরি করেছিলাম, তো সেই কারণে। তাই ওখানে গিয়ে লাস্টে দেখলাম ওই তরকারিটা হচ্ছে। আমি বললাম পিসি ওটা তাহলে আমি করে দিচ্ছি আর তুমি ভেতরে গিয়ে বসো। তাই পিসি ভেতরে গিয়ে বসলো, আমি দেখো করে নিয়েছি। এই যে দেখো এটা হচ্ছে কাঁকর, যেটা হয় লাউ, ওই লাউটাকে আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছে। আর এখানে হয়েছে পটল ভাজা আর কাঁকরোল ভাজা, আমরা 4 জন খাবো। আর আছে এই যে ভোলা মাছের পুরো কষা কষা মতো একটু ঝাল। আসলে কী বলতো, আমরা না কেউ অতটা মানে ডাল পছন্দ করি, কিন্তু খুব একেবারে যে রসা ফসা হতেই হবে এমন কোনো ব্যাপার নেই। তাই অল্প রসার উপরেই খেয়েছি, তো অনেকটাই ভালো লাগছিল তরকারিটা। প্রত্যেকটা তরকারি খুব সুন্দর হয়েছিল। আর তারপরে তো বিকেলে কিছু শেয়ার করিনি বলতে কি আমি নিজে থেকেই করিনি। কেন জানো, কারণ যেহেতু মা ছিল না, তাই প্রায় সমস্ত কাজ মানে বোন করেছে আর আমি করেছি, তো দুজনেই ব্যস্ত, তাই ফোনের কথাটা খেয়াল নেই। আর যেহেতু দুপুরে মানে অনেকের ভিডিও দেখেছিলাম, তাই ফোনটা না অনেকটাই গরম হয়ে গেছিলো। তাই ভাবলাম কি ওই কাজগুলো আমি এমনি তোমাদেরকে বলে দেবো। তো কী করেছি একটুখানি শুনে নাও, কারণ তোমরা দেখো রোজ কী হয়। যেমন ঘরটা ঝাঁটানো, তারপরে জল টলগুলো একটু ভরে রাখা যেটা হয়। আর ছাগল তো বের করেছিলাম বাইরে, মা নেই তো কি, তাও তো ওদেরকে বের করতে হবে। ওদেরকে বের না করে খেতে না দিলে তাহলে তো ওরা ম্যামে করে চিল্লিয়ে কী অবস্থা হয়ে যাবে। তো ওদেরকে বের করে ওদেরকে খাবার টাবার দিয়ে ওদের পেটটা ভরার পর ওদেরকে তুলে দিয়েছি। আর গরুকেও একটু খাবার দিয়েছিলাম, একটু জলও দেখিয়েছিলাম, যা গরম কী আর বলবো। তারপরে ধরো বাইরেটা ভালো করে ঝাঁটিয়েছিলাম। আর জানো তো রাস্তাতে না
অনেক কিছু জ্বালানি মেলা ছিল, যেগুলো মা হচ্ছে সকালে কিন্তু মেলে দিয়ে গেছিলো। তো সেগুলো আমাকে বলছিল যে তুলে নিবি, তাই সেগুলোও তুলে নিয়েছিলাম। তো এরকম করতে করতেই অনেকটাই মানে কাজ করেছিলাম। আর এই যে ভিডিওর মধ্যে দেখো এখন একটু নাচানাচি করছে। এই নাচানাচি করার একটাই কারণ, যেটা হচ্ছে বোন না টিভি দেখেছে, আর টিভির মধ্যে না গান চলছিল। সে কারণে আমার মানে এমন একটা গান চলছিল যেটাতে নাচতে না চাইলেও না ঠিক নাচা চলে আসে। আর আমি না ভিডিও করছিলাম, তো মাঝে মাঝে নাচতে ইচ্ছে করছে, একটুখানি না নেচে নিলাম। আর এই যে ভিডিও বলতে এখন তোমরা দেখতেই পাচ্ছ ম্যাগি করছে, আর ম্যাগি না হয়ে গেছে। ম্যাগিটা এই যে দুটো থালাতে দুজনকার ম্যাগি তুলে নেব। আর আমাদের ঘরটা দেখেছো এখান থেকে না কত সুন্দর লাগছে, দিন মানে আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, তো সেই কারণে পিছনটা কত সুন্দর লাগছে। ক্যামেরাটা যদি আর একটু ভালো হতো তাহলে কিন্তু পুরো এই ফ্যাসা ফ্যাসা কালারটা লাগতো না, আর একটু ডিপ কালার লাগতো, আর তখন তোমরা আরও ভালো করে মানে আরও গর্জিয়াস লাগতো দেখতে। সত্যি মানে কালারগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে, চোখে ভালো বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরার মধ্যে না যেন মনে হচ্ছে একটু কেমন আবছা, মানে আবছা আবছা যেন মনে হচ্ছে, ভালো ডিপ নয়, রঙগুলো ফোটেনি, এরকম একটা মনে হচ্ছে। তো সেই সব সঙ্গে সঙ্গে দেখো এই যে ম্যাগিটাও হয়ে গেছে আমাদের। আর আমি না এই লাস্টেরটা একটু বেশি করে নিচ্ছিলাম, কারণ লাস্টের এই জুসটা আমার ম্যাগিটা এটা খেতে খুব ভালো লাগে। আজকে খুব বেশি জল জল করে করিনি, ম্যাগি কিন্তু অনেক রকমের হয়। আর এখনকার দিনে এত রেসিপি উঠে গেছে, সামান্য একটা ম্যাগি দিয়েও কত সুন্দর কিছু করা যায়। কিন্তু আমি আর বোন এই মানে এরকমভাবেই করে খাই সবসময়, প্রায় বাড়িতে তোমরা দেখো যখন তখন ম্যাগি যে করি তোমরা নিজেরাই দেখো যে করে খাই এরকমই। তো এই যে ম্যাগি আমাদের রেডি, চলো এবার দুজনে একটু খেয়ে নিই। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের বলে রাখি, মা না আজকেই বাড়িতে আসবে, মানে মা বাবা আজকেই চলে আসবে, তোমাদেরকে তো বলেছিলাম চলে আসবে, কিন্তু মারা আসার পরে যে ভিডিওটা ওটা আমি করে রাখবো, তোমাদেরকে পরের দিন দেখাবো, কারণ ভিডিওটা আমাকে এডিট করতে হতো, একটু আসতে মাদের একটু লেট হয়ে যাবে, তো সেই কারণে না আর মানে আজকের এতটাই ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মা মনে আসার পরে আমি যে ভিডিওগুলো করবো সেগুলো কালকের ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো যে কী কী করলাম। আর একটা কথা বলে রাখি, এই জানলা থেকে না একটা মানে কী বলতো, আমি যেহেতু জানলার সামনে বসে ভিডিওটা এডিট করছি, এই রাতে না একটা ঝিল্লি পোকার আওয়াজ হয়, সেটা কিন্তু আমার ভিডিওতে তোমরা রোজ পাবে। তো চলো আজকে আমাদের টাটা।